আমরা হলাম মাছে ভাতে বাঙালি। আমাদের পেটে তো সেই ওই যে কি বলে না, কার পেটে ঘি হজম হয় না, সেরকম। 2 দিন একটু পোলাও মাংস খেয়ে এখন মনে হচ্ছে কি আর ভালো লাগছে না। অথচ মাছ ভাত সারা বছর খাই, কোনো রকম লাগে না। তাই তো আমি আজ চলে গেলাম মাছ রান্না করার জন্য। ফ্রিজে খুঁজে খাইজে যেখানে যা ছিল, একটা বেগুন, একটু ফুলকপি, 2টে টমেটো, যা ছিল সব কুড়াই কাছাইয়ে নিয়ে এসছি। তারপরে হলো আমার দাদা শ্বশুরের গাছের সাজনা, দেখো গাছ থেকে পেড়ে এনে প্রথমে ভাবছি চুরি করে আনবো, তারপরে দেখলাম যে না, বুইড়া মানুষ লাগাইছে, এই জন্য বইলে কই আনলাম। সাজনাগুলো দিয়ে তার সব ওই যে আর একটু তার একটু দিয়ে আমি আজকে মাছ রান্না করব। সব কিছু মানে কুড়াই কাছাই আনছি। মাছও জানো না, রুই মাছ 2-3, পাঙ্গাস মাছ, মানে ফ্রিজে যা ছিল টোহাই কুড়াইয়ে তাই রান্না করছি। আর হচ্ছে এই যে আমার দাদি শাশুড়ির ক্ষেতের ডাঁটা শাক, সেটা একেবারে রান্না করে ভর্তা ভর্তা করে ফেলেছি, দেখো একেবারে এত নরম। তারপরে বানালাম হলো আমার দাদা শ্বশুরের গাছের লাউ পাতা দিয়ে ভর্তা। উফ, এটা তো আরও মজা। পেটটা ভরে আমি কয়টা আজকে ভাত খেয়েছি, দেখো। দিয়েছি আরও কালো জিরা, যেমন উপকার তেমনি খেতে মজা। আজকে মোস্ট অফ দ্য পার্ট লাউ শাকের ভর্তাটা। লাউ শাক প্রথমে আমি সিদ্ধ করতে দিছি, তার সাথে দিয়ে দিয়েছিলাম কিছু রসুনের কোয়া, কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে সিদ্ধ হয়ে আসলে তারপরে তেল দেব, সরিষার তেল দিয়ে তারপরে দিব একটু কালো জিরা সুন্দর করে ভাজা হলে এরপরে পাটায় বেটে ধনের পাতা দিয়ে আর একটু সরিষার তেল দিয়ে সুন্দর করে ভর্তাটা মাখিয়ে নেব। ভর্তাটা যে এত মজা হয়েছিল। এখন হচ্ছে এই যে দেখো মাছে ভাতে বাঙালি, বলছিলাম যে মাছ বললাম না, ফ্রিজ থেকে মানে এ কোনা ও কোনা ঝাইড়িয়ে ঝুড়িয়ে সব বাইর করছি। ফুলকপি দেখো না, কালা দাগ পড়ে গেছে আমার মতো, মুখে মেস্তা পড়ার মতো, মনে হচ্ছে কি বুড়ি হয়ে গেছে। কি আর করবো। আর বেগুন তো একেবারে আমার দাদার মতো সুট্টা বুট্টা হয়ে গেছে, তাও নিছি। আজকে যেখানে যা আছে তাই দেশকে আমার তরকারি রান্না করব। মাছটারে প্রথমে লসুন টসুন দিয়ে একেবারে ঢক করে মাখাইয়ে তারপরে ডুবো তেলে ভাজে নিছি, মানে কোথাও যেন কাঁচা না থাকে। এরপরে হলো তরকারির পালা। তরকারিগুলো সুন্দরভাবে মশলা টশলা দিয়ে কষাই নিয়ে এরপরে টমেটো মাছ দিয়ে সুন্দরভাবে একটু গরম ঝোলের পানি দিয়ে দিলাম। শেষকালে দিলাম একটু এই যে ধনিয়া সুন্দরী, যে নাকি স্বাদের রানী, যাকে না দিলে তরকারির স্বাদই হয় না। এই যে দেখো আমার ভর্তা তরকারি রেসিপি কেমন হলো।